শাকিব খানকে নিয়ে অনেক কথা হয়েছে, তোরা এমআই কেমন দেখলি বল? সেই না, যারা এমআই দেখতে যাবেন ভাবছেন, আমি এটা বলে দিই যে আগের পার্ট গুলোর মতো যে কিরকম হাই অকটেন একদম অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে এরকম কিন্তু বিষয়পত্র না, স্টোরির ওপর প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়েছে এবং যে টেনশন আগের সিনেমাগুলো দেখে যেন দেখতে যায়, কেননা প্রচন্ড রিকল কি করা হয়েছে। আচ্ছা এদের সাথে আমি দর্শকদের বলে দিই, লোকে ভাববে আমি কিরকম ইয়ে হয়ে গেছি। তো আমি সকালবেলা চূড়ান্তভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, তো তাই জন্য আমার এদের সাথে দেখতে যাওয়ার কথা ছিল। মালটার আসার কথা ছিল, বেড়াতেই চায় না। সেই মনে যে কলেজ লাইফে কিছু ঢ্যামনা ছেলে থাকতো পুরো প্ল্যান ট্যান করে আসবো লাস্ট মোমেন্টে, ভাই আমার না হাগা হচ্ছে, আমার মা ছাড়ছে না, আমার গার্লফ্রেন্ডের আজকে একটা ছোট্ট বাচ্চা হয়েছে, এইসব বলে যেই মালগুলো কাটিয়ে দিত লাস্ট মোমেন্টে, এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে কি করে? দেবজ্যোতি হচ্ছে আমার চোখ মুখ দেখুন, চোখ মুখ আমি বলছি একবার মধ্যমগ্রামে দেখা, চোখ মুখ গতকালে ফোলা ছিল, এখনো ফোলা ছিল, সেম রিজন দিয়েছিল আমার ভাই শরীর খারাপ আমি আসবো না। ওকে আমি গতকাল যেহেতু বলেছি যে অতীন্দ্রতে হিন্দি সাবটাইটেল চলছে, এবার এই মাল তো ইংলিশ খোর মাল, ঠিক আছে, দারুও ইংলিশ খায়, ফিল্মও ওকে ইংলিশে দেখতে হবে, ঠিক আছে, ওই জন্য ও পুরো কাটিয়ে দিল, ঠিক আছে, এক নম্বরের ঢ্যামনা খাটে পারফরমেন্স। এইসব নিন্দুকের কথায় কান দেবে না, দুটো টান দে, এইসব নিন্দুকের কথায় কান দেবেন না। যেটা বলছিলাম, আমার ঘরে আমার বিছানায় বসে সিগারেট খাচ্ছে আমাকে কাউন্টার না দিয়ে, মানে রিয়েলি বলছি আমি প্রচুর বিশ্বাসঘাতকদেরও চিনে রাখুন, এই বন্ধুদেরও চিনে রাখুন। আচ্ছা তোরা আমাকে একটা কথা বল, যে দর্শকরা কেন আগের পার্ট গুলো দেখে যাবে, মানে আগের সিনেমার কি অনেক রিকল আছে? না, আগের পার্ট গুলোর যে সমস্ত মোমেন্ট গুলো আছে সেই মোমেন্ট গুলো এই সিনেমার প্রথমে সেইগুলো দেখিয়ে দিচ্ছে। না আরেকটা কথা আমি এখানটা বলতে চাই যে আগের পার্ট গুলোতে যেগুলো ওপেন এন্ড ছিল অ্যাকচুয়ালিতে, সেগুলো না এই পার্টে এসে পুরোপুরি ক্লোজার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য ফুল সার্কেল, আর এটা খুব সুন্দর করে ফেয়ারওয়েলও দেওয়া হয়েছে টম ক্রুজকে, ঠিক আছে, ইথান হান্টকে, সেটা সব থেকে ভালো লেগেছে। এবং সিনেমার যে সাসপেন্স গুলো সেগুলো খুব দুর্দান্ত ভাবে ওয়ার্ক করে, ওভারঅলে খুব দুর্দান্ত। কিছু কিছু জায়গায় ক্যামেরা ওয়ার্ক মানে সেগুলো দেখার মতো, এমন একটা জায়গা আছে পুরো ওই কিসের ভেতরে বলো, যে ওইটার ভেতরে সাবমেরিনের ভেতরে একটা শট আছে, ওই জায়গাটা মানে অসাধারণ, দেখবার মতো জায়গা। আমি রিয়েলি বলছি যে আমি বহুকাল মানে হরর সিনেমাতে প্রচুর টেনশন আর সাসপেন্সের জায়গা থাকে, যে একদম যে হয় না যে মানে পপকর্নের দিকে চোখ যাবে না, একদম এই সিনেমা সাকসেসফুলি ওরকম কিছু সিকোয়েন্স তৈরি করতে পারে যে ভাই রীতিমতো আপনার টেনশন হবে যে এবার কি হবে। কিন্তু তার মধ্যেও স্বর্ণজ্যোতি 5 থেকে 6 বার স্ক্রিন অন করেছে, বিড়ালের ছবি দেখেছে, কে রিভিউ দিয়েছে সেটার ছবি দেখেছে, কে কোন সিনেমা নিয়ে কথা বলেছে সেইটা দেখেছে, একবার দুবার আমার পাশে বসে পেছনে একটা কাপল কি করছে, কি করছে, এক দুবার হোয়াটসঅ্যাপ খুলেছে, মেসেঞ্জার। আমি পাশে বসেছিলাম, আমি অ্যাকচুয়ালিতে নিজে সিনেমা দেখছিলাম, যারা পেছনে সিনেমা দেখতে এসে চকাম চুকাম আওয়াজ হয় কি করবে, তাহলে এটা সিনেমা ডিস্টার্ব হবে না? এরকম একটা চকাম চকাম শব্দের উৎস তুমি কেন খুঁজতে যাবে, তুমি নিজে চকাম চকাম করবে না? এইগুলো করার একটা আলাদা জায়গা আছে, পরিবেশ আছে, আলাদা জায়গা আছে, আলাদা জায়গা পরিবেশ আছে এইগুলো সবকিছু করার, কেন করবে? তো যাই হোক আমরা ঠিক আছে শোন, এইসব কথা বলছিলাম আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্ট্যাক্ট করছি। মিশন ইম্পসিবল কে আমরা অ্যাকশনের জন্য জানি, ঠিক আছে, এবং সেটা খুবই স্টান্ট বেসড অ্যাকশন, এফেক্ট ড্রিভেন অ্যাকশন না, যেটা হলিউডে লাস্ট 10-15 বছরে হয়। টম ক্রুজ নিজের স্টান্ট নিজে করে, আমরা সবাই জানি। বহুবার অ্যাক্সিডেন্টও হয়েছে টম ক্রুজের, মানে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বহুবার হয়েছে। ঘাড়ের কোন একটা পোরশন ভেঙে গেছিল, ঘাড়ের কোন একটা জায়গায় দেখি কোন একটা আহত চোট পেয়েছে, বহুবার অনেকবার ইনজুরি হয়েছে, এরকম স্টান্ট করতে গিয়ে টম ক্রুজের অনেকবার ইনজুরি হয়েছে। তোরা বল MI8 এর অ্যাকশনটা কি রকম লাগলো? অ্যাকশন লাস্টের দিকে গিয়ে একটা প্লেনের একটা দৃশ্য আছে ওইটুকুনি, এছাড়া এমন কিছু অ্যাকশন সেরকম ভাবে নেই, অ্যাকশন অ্যাকচুয়ালি নেই, সেরকম নেই। হ্যান্ড টু হ্যান্ড আমি তোমাদেরকে অ্যাকশনের সেগমেন্ট ভেঙে বলছি, খুব কম চেজ অ্যাকশন রয়েছে, ঠিক আছে, বা ভেহিকুলার অ্যাকশন যেগুলোকে আমরা বলি, লাস্টে গিয়ে প্লেন রয়েছে বা সাবমেরিনের ভেতরে, ওটাকে অ্যাকশন তো বলা যায় না, ওখানে ওরা কাজ করছে সার্ভাইভাল। হ্যান্ড টু হ্যান্ড বা ক্লোজ কোয়ার্টার অ্যাকশন, যেটাকে আমরা ওটা 5 মিনিটের মারামারি বলতে ভালোবাসি, সেটার পোর্শন খুবই কম। 5 মিনিট, হার্ডলি 5 মিনিট, সেটার পোর্শন খুবই কম। যে হিউম্যান টু হিউম্যান কমব্যাট হচ্ছে ওরকম সিনারিও খুবই কম।
সাবমেরিনের সিকোয়েন্সটা খুব ভালো, লাস্টে প্লেনের সিকোয়েন্সটা পুরো বেশ ভালো। পুরো এটা যেটা করেছে এটা পুরো গল্পের উপর ওরা বেশি জোর দিয়েছে। আর কারচেজ রয়েছে, বাট সেটা খুব অল্প সময়ের জন্য, খুবই অল্প, খুবই অল্প, গল্পের উপর বেশি জোর দিয়েছে, গল্পটাই। তবে এবার অনেক পাবলিকের হতে পারে যারা এমআই এর ফ্যান আছে তারা অনেকে বলবে যে এই পার্টটা দেখে একটু বেশি বড় করেছে, এত গল্প ভাল লাগছে না, একটু অ্যাকশন দেখতে ভাল লাগছে, এরকম একটা ব্যাপার অনেকের হয়তো মনে হতে পারে। তবে টম ক্রুজ অনেক দৌড়েছে, ঠিক আছে, মানে আমি আমার এক্স এর পেছনে এত দৌড়াইনি, মানে আমি আমার লোকটা পেছনে এত দৌড়ালে পর আমি 62-63 বছরেও লোকটা এরকম দৌড়াচ্ছে, এরকম লেভেলের এনার্জি, মানে লোকটা জঙ্গলের মধ্যে দৌড়েছে, পাহাড়ের মাথায় দৌড়েছে, রাস্তায় দৌড়েছে, বিল্ডিং এর মধ্যে দৌড়েছে, টানেলের মধ্যে দৌড়েছে, মানে স্পিড এক ফোঁটাও কম নেই, সেই সেরকম এনার্জি দিয়ে সেরকম যেরকম দৌড়, যেরকম অসাধারণ ওই জায়গাটা, অসাধারণ স্ট্যামিনা। অ্যাকচুয়ালি লোকটা শুধুমাত্র বিছানায় এরকম দৌড়াতে পারে, ঠিক আছে, বাকি জায়গায় না। আচ্ছা, আমি প্রত্যেককে একটা জিনিস জিজ্ঞাসা করবো, এমআই এর 8টা সিনেমা হয়েছে, আশা করছি সবাই সবকটা দেখেছো, তোরা এই সিনেমাটাকে 8 নাম্বারের মধ্যে কত নাম্বারে রাখবি? প্রথমে প্রত্যয় বল। যদি অ্যাকশন হিসেবে বিচার করি তাহলে একে আমি 7 নম্বরে রাখবো। আচ্ছা, আর মানে ওভারঅল বল, শুধু অ্যাকশন। মানে র্যাঙ্ক অনুযায়ী কি কোন পার্টটা আগে থাকবে কোন পার্টটা পিছনে থাকবে সেই দেখো, আমার পার্সোনালি ঘোষ প্রোটোকল আর ফল আউট দুটো দুর্দান্ত লাগে, ঠিক আছে, আমার একান্তই ঘোষ ওই দুটোই বেস্ট, ওই দুটোই বেস্ট, আমারও বেস্ট। আমি সবার আগে রাখবো কত নাম্বারে রাখবি এই সিনেমাটাকে? এই ডেড রেকনিং পার্ট 2 কে কত নাম্বারে রাখবি? আমি বলছি আমি ফার্স্টে রাখবো হচ্ছে ডেড রেকনিং বলছি কেন, ফার্স্ট পার্টে ভুলে যাচ্ছি, রোগ নেশন। সেকেন্ডে রাখবো হচ্ছে রোগ নেশনকে তুই ফল আউট আর ঘোষ প্রোটোকলের আগে রাখবি? হ্যাঁ, তারপর ঘোষ প্রোটোকলটা আমার ভালো লাগে। তারপর আমার থার্ড এর থাকবে হচ্ছে এই ফাইনাল রেকনিং, থার্ড এ। আচ্ছা, স্বর্ণ বল। আমি একদম টপে রাখবো ঘোষ প্রোটোকলকে, সেকেন্ড পজিশনে আমি ফল আউট কে রাখবো, তারপরে আমি মিশন ইম্পসিবল 2 কে রাখবো। অ্যাকচুয়ালি আমি জানি এটা কন্ট্রোভার্সিয়াল, বাট আমি রাখবো। ডেড রেকনিংটা আমি 4 নম্বরে রাখবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, মিশন ইম্পসিবল 2টা যেটা জন উড ডাইরেকশন ছিল, ওটা তুই কেন এগিয়ে রাখবি মিশন ইম্পসিবল 3 থেকে বা রোগ নেশনের থেকে? অ্যাকচুয়ালি দেখ, এই ফিল্মগুলো থেকে না মানুষ কি এক্সপেক্ট করে সেটার একটা ব্যাপার আছে, ঠিক আছে। জন উড সিনেমাটাতে স্টাইল, সাবস্ট্যান্স বা ইথানের ক্যারেক্টারের দিকে না বেশি ফোকাস ছিল, ঠিক আছে। আর আমি ওদেরকে বলছিলাম যে জেমস বন্ড আর মিশন ইম্পসিবল এই ফ্র্যাঞ্চাইজি গুলোর যে প্রবলেম গুলো না, যে এরা না এখন বুঝতে পারে না যে আমি কি মানুষকে টাম্ব ফান এন্টারটেনমেন্ট দেবো নাকি খুব অর্থপূর্ণ কিছু দেব। এবার মিশন ইম্পসিবলের এই সিনেমাটা বা ডেড রেকনিং পার্ট 1 আমি বলছি যে এটা ভীষণ ফাম্বেল করে টোনটা। এখানে যদিও টোনটাকে খুব সিরিয়াস টোনই রাখা হয়েছে, যেটা পার্ট 1 ডেড রেকনিং পার্ট 1 কোনোদিনই খুব যে লাইট টোনের সিনেমা তা কিন্তু নয়, না না না, সিরিয়াস টেরিটরিতেই থাকে। ওই ব্যালেন্সিংটাই কোথাও না কোথাও গিয়ে প্রবলেম আছে বলে আমার মনে হয়। এবার পার্ট 2টা কিন্তু খুব মানে ক্রিটিক্যালি খুব ব্যাস খেয়েছিল, কিন্তু আমার পার্ট 2টা দারুণ লেগেছিল, ঠিক আছে। মানে সেখানে হিরো ভিলেনের লড়াইটাও অনেক বেশি পার্সোনাল, অনেক বেশি ইন্টেন্স, অনেক ডাম ব্যাপার স্যাপার আছে যেগুলো খুব কুল, ঠিক আছে। কুলনেস ফ্যাক্টরের জন্য আমি ওটাকে বলবো। তবে হ্যাঁ, অ্যাকশন আগেই বেশি ভালো ছিল, অ্যাকশন এখন না, মানে দেখ টম ক্রুজ স্টান্ট করছে সবকিছু ঠিক আছে, কিন্তু সেটা না একটা লেভেল অব্দি ভালো লাগে, সেটার মধ্যে কোনো ওয়াও ফ্যাক্টর নেই। আমি তোকে বলছি ও খুব পরিশ্রম করে স্টান্ট গুলো করছে তো, বাট দেখ সাধারণত কি হয়, তুই একটা এপিক অ্যাকশন মুভমেন্ট দেখার সময় তুই হলের মধ্যে চিৎকার চেঁচামেচি হয়, লোকজন হুইসেল ব্লুইং করে, ঠিক আছে, সেরকম কোনো মজা কিন্তু ডেড রেকনিং পার্ট 2 তে কিন্তু নেই, ওকে। বাট সাসপেন্সটা এত ভালো যে রিয়েলি টেনশন, দর্শকও টেন্স হয়ে আছে যে এবার কি হবে, তো সেটা একটা ব্যাপার। আচ্ছা, পিন্টুর কাছে, পিন্টু তুই বললি তুই রোগ নেশনকে 1 নম্বরে রাখবি, ঘোষ প্রোটোকল কেন? আমার রোগ নেশনের যে গল্পটা সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি এন্টারটেইনমেন্ট ভ্যালুটা আমি রোগ নেশনের মধ্যে বেশি পাই। রোগ নেশন একটা কার চেস ছিল, ইন্টারাপ্ট করছি, ওই কার চেসটা দুর্দান্ত, একটা কার আর একটা বাইক চেস ছিল পাহাড়ের মধ্যে, তারা করছিল ইথানান্ট, সেগুলো ভীষণ ইয়ে ছিল, এর জন্য ওটা আমার এন্টারটেইনমেন্ট ভ্যালুটা বেশি পাই অ্যাকচুয়ালিতে।
আর এইটাতে যেরকম কি এই যে লাস্ট পার্টটা দেখলাম, লাস্ট পার্টে কিন্তু এন্টারটেইনমেন্ট ভ্যালু কিন্তু সাচ আজ সেরকম কিচ্ছু নেই। এটা মোর অ্যাবাউট ড্রামা। ড্রামাটাকে কিভাবে জুস আউট করে বার করছে ডিরেক্টর ক্রিস্টোফার ম্যাকইউয়ারি, সেটাই হচ্ছে এটার উপরেই দাঁড়িয়ে আছে পুরো গোটা সিনেমাটা। যদি ড্রামাটা এখানটা ফেল করে যেত পুরো সিনেমাটা ঝুল হয়ে যেত, কিন্তু এখানে ড্রামাটা এত সুন্দর করেই ওয়ার্ক করেই দেয় প্রত্যেকটা সিনের, এবং প্রত্যেকটা সিনের ড্রামা কিন্তু স্ট্রেচ করে করে বড় রাখা হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু খুব সুন্দর করে ড্রামাগুলো ফুটে আসছে। এমন না সেই জায়গাগুলো ড্রামাগুলো ওয়ার্ক করছে না। তা আমি বলবো যে এই সিনেমাটা ড্রামার জন্য আমার ভালো লেগেছে। এবার মিশা আমি শুরু করবো, কারণ প্রত্যয় বোধহয় আশেপাশে কোনো বৌদি ফৌদি দেখছে, তো তোরা দুজনই আছিস এখন। তো মিশন ইম্পসিবল বাদ দিয়ে তোদের পছন্দের টম ক্রুজের সিনেমাগুলো বল। প্রথমে পিন্টু বল। এমআই বাদ দিয়ে বলছেন, এমআই ফ্র্যাঞ্চাইজটা বাদ দিয়ে, এমআই ফ্র্যাঞ্চাইজটা বাদ দিয়ে, মানে অ্যাকশন সিনেমার দিক দিয়ে বলছো? যে কোনো জনরা। আমার অ্যাকচুয়ালি ভাল লাগে এমআই এর পর হচ্ছে ওই জন উইকের সিনেমাগুলো। জন উইকের টম ক্রুজের ক্যারিয়ারে বলছি, টম ক্রুজের এমআই বাদ দিয়ে তোর প্রিয় সিনেমা তিনটে বল। আমার প্রিয় সিনেমা আমি বলতে গেলে আরেকটা সিনেমা আছে, ওই যে ভুলে যাচ্ছি, আরে এজ অফ টুমরো। হ্যাঁ, এজ অফ টুমরো আছে। আর একটা সিনেমা হচ্ছে ওই যে ভুলে যাই, না অবলিভিয়ান এইটা। আর আরেকটা সিনেমা করেছিল, ওর ফেসটা ঠিক এখান থেকে নষ্ট হয়ে গেছিল, ওই সিনেমাটার নামটা ঠিক মনে পড়ছে না। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফেসটা নষ্ট হয়ে গেছিল, ফেসটা খুব ভালোবাসতো ওই সিনেমাটা। হ্যাঁ, ভ্যানিলা স্কাই। এই তিনটে সিনেমা আমার খুব দুর্দান্ত লাগে। স্বর্ণ বল। আমি যদি বলি যে এমআই ফ্র্যাঞ্চাইজ বাদ দিয়ে, তাহলে প্রথমেই আমি যেটা নাম নেব সেটা হচ্ছে কি 2004 সালে ও মাই ফ্রিকিং গড। আচ্ছা, আমি স্বর্ণকে এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি। কোলাটেরাল থেকে ঝেপে একটা কিন্তু হিন্দিতে সিনেমা আছে। জানি। আরে বলতো, ওই তো নানা পাটেকার আর জন আব্রাহাম বোধহয় ছিল সিনেমাটার মধ্যে। নামটা মনে করতে পারছি না। আরেকটা সিনেমা আমি অ্যাড করতে, আমি নাম বলতে ভুলে গেছিলাম, এক্ষুনি হুট করে মনে পড়লো, টপ গান ম্যাভরিক। ওই সিনেমাটা আটকে গেছে। আমি টপ গান 1টা আমার অতটা ভালো লাগে না। আচ্ছা স্বর্ণ, আমার 1টা ভালো লাগে না, আমার 2টা বেশি ভালো লাগে। না, 1টা খুব একটা ভালো সিনেমা নয়। হ্যাঁ স্বর্ণ বল। কোলাটেরাল বাদ দিয়ে এরপরে আমি বলবো যে এজ অফ টুমরো, ঠিক আছে? টাইম লুপের ওপর বেস করে বা বারবার মৃত্যু হচ্ছে আর ফেরত এসে ইয়ে করছে, ওই সিনেমাটা একটা জাপানি ম্যাঙ্গার ওপরে বেস করে তৈরি হয়েছিল। তো ওটা খুব ভালো একটা সিনেমা, এজ অফ টুমরো, দেখবেন পারলে। মাইনরিটি রিপোর্ট বলে একটা ফিউচারিস্টিক ক্রাইম ড্রামা সিনেমা করেছিল, ওটা কিন্তু স্পিলবার্গের সিনেমা। হ্যাঁ, সেটা খুব ভালো। লাস্ট সামুরাই বলে টম ক্রুজের একটা ফিল্ম আছে, সেটা এগেন খুব ভালো। দেন একটা খুব কন্ট্রোভার্সিয়াল সিনেমা আছে যেখানে নাকি এই যে আমরা যে ইলুমিনাতি বা আমরা যে ইমাজিন করি না যে একটা সিক্রেট ইভিল, স্ট্যানলি কিউব্রিকের সিনেমাটা। হ্যাঁ, স্ট্যানলি কুব্রিকের সিনেমাটা, ওটার নামটা আমার খেয়াল পড়ছে না এখন। তো ওই সিনেমাটা খুব কন্ট্রোভার্সিয়াল, ওই সিনেমাটা আমার খুব ভালো লাগে। আইজ হোয়াইট শার্ট। তবে আমি সবকিছু সরিয়ে রেখে আমি বলবো যে কোলাটারালে টম ক্রুজ হিরো, হি ওয়াজ আ ভিলেন অ্যাকচুয়ালি, বাট ওই সিনেমাটার মধ্যে কিছু জিনিস রয়েছে যেটা মানে লাইক মানে এখনো, এবং ওই সিনেমাটাতে শ্যাডো অন দ্য সান বলে একটা গান আছে, এবং এই গানটা খুব ক্রুশিয়াল মোমেন্টে আসবে। দুর্দান্ত সিনেমা, মানে ওই রকম থ্রিলার সিনেমা খুব কম তৈরি হয় বা অত ব্রিলিয়ান্ট হতে পারে না, ঠিক আছে? থ্রিলার সিনেমা তো অনেকই তৈরি হয়, সবাই ওই কাল্ট ফলোইংটা পেতে পারে না। তো আপনারা কিন্তু কোলাটেরাল পারলে অবশ্যই দেখবেন। তোমার ফেভারিট বলো। আমি বলছি আমার কোলাটেরাল আমি খুব ওপরে রাখবো। আমি লেজেন্ড সিনেমাটা আমার খুব ভালো লাগে, রিডলে স্কটের ডার্ক ফ্যান্টাসি জিনিসটা আমার খুব ভালো লাগে। আরো একটা সিনেমা যেটার কথা কেউ বলে না কিন্তু আমার সিনেমাটা ব্যাপক লাগে, সেটা হচ্ছে আমেরিকা মেড, মানে ড্রাগ রানার নিয়ে সিনেমা। ওই সিনেমাটা আমার ব্যাপক লাগে। আর কি বলবো, টম ক্রুজের মাইনরিটি রিপোর্ট স্বর্ণ বললো, কোলাটেরালও বললো, তুই এটা বললি, এজ অফ টুমরো গুলো হয়ে গেল। আর টম ক্রুজের ভালো সিনেমা আমি আর একটার কথা বলবো, সেটা হচ্ছে সেটাতে টম ক্রুজের লিড রোল না, সেটা হচ্ছে ম্যাগনোলিয়া। এবার ম্যাগনোলিয়া সবার ভালো লাগবে, কারণ ম্যাগনোলিয়াটা হেভি ড্রামা একটা সিনেমা, এবং টম ক্রুজের ক্ষেত্রে মানে টম ক্রুজের একটা ছোট রোল ছিল। এই স্বর্ণ নিজেকে বলে না যে মানে উওম্যান ব্যাশার, ওটাই কাইন্ড অফ রোল ছিল, মিসোজিনিস্টিক
সেক্স গুরু রোল ছিল, ওই সিনেমাটা পারলে হ্যাঁ, দেখবে। বলে বলে লোকের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমি মিথোজেনিক উমেন ম্যাচার। এই জন্য জানেন না, আমি রিয়েলি বলছি, এটা আমার হচ্ছে বন্ধু কাইন্ড অফ স্বর্ণ জীবনের উপরে আধারিত করে মিসোজিনিস্টিক একটা সেক্স গুরু টাইপের ক্যারেক্টার। ওটা খুব ভালো সিনেমা, টম ক্রুজের লিড রোল না, বাট ওটাও খুব ভালো সিনেমা। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমার জীবন নিয়ে লোকের ফ্যান্টাসির কোনো শেষ নেই। একটা ছেলে আমাকে খালি লিখে যাচ্ছে, দাদা তুমি স্পনের অ্যানিমেটেড সিরিজ রিভিউ করো, ওটা তোমার বায়োগ্রাফি। আরে ভাই, আর কটা জিনিস আমার বায়োগ্রাফি হবে? বরবাদ আমার বায়োগ্রাফি, স্পন আমার বায়োগ্রাফি, ম্যাগনোলিয়া আমার বায়োগ্রাফি, তামাশা নাকি আমার বায়োগ্রাফি। ভাই আর কটা বায়োগ্রাফি হবে আমার? তো যাই হোক, আর একটা সিনেমা তো বলতে ভুলেই গেলাম, আমরা কেউ বললাম না, জেরি ম্যাগুয়ার। জেরি ম্যাগুয়ার ব্যাপক সিনেমা। এই জেরি ম্যাগুয়ার মানে ওই তো যেখানে তোর বল না, আরে ওই যে জোকারের সমিতা মানি স্পোর্টস এজেন্ট হয়েছিল। হ্যাঁ, জ্যাক নিকলসন, রাইট? না না, ওটা তুই ফিউ গুডম্যানের কথা বলছিস। এই ফিউ গুডম্যান হচ্ছে কোর্ট রুম ড্রামা, জ্যাক নিকলসন ছিল যেটা। আর আমি বলছি যেটা স্পোর্টস এজেন্ট হয়েছিল। আমি কনফিউজ করেছি না, জেরি ম্যাগুয়ার আমার হয়নি দেখ। ও আচ্ছা, না জেরি ম্যাগুয়ার সিনেমাটাও খুব ওটা অ্যাকচুয়ালি দ্য রমকম টাইপের সিনেমা, স্পোর্টস এর ব্যাকড্রপে রমকম সিনেমা। ওটা খুব এন্টারটেইনিং এবং অ্যাকচুয়ালি তো টম ক্রুজ কমেডি করে। আমরা টম ক্রুজের কমেডি তো বেসিক্যালি ওই ট্রপিক থান্ডারের ওই ক্যামিওটার কথা বলি। ওটা তো গড লেভেল ছিল। ট্রপিক থান্ডারটাও মেনশন করতে হবে, ওইরকম ভাবে কাউকে রোস্ট করতে হয় কল করে, ঠিক আছে? কি গালাগাল ভাই! এবং মাইরি বলছি, ট্রপিক থান্ডারে টম ক্রুজের ওই যে সিনটা, মানে ট্রপিক থান্ডার সিনেমাটা এমনিতে যারা রবার্ট ডাউনি জুনিয়র থেকে শুরু করে জ্যাক ব্ল্যাক থেকে শুরু করে সবাইকে একই পর্দায়, বেন স্টিলার থেকে শুরু করে সবাইকে একই পর্দায় পেতে যদি চাও, এবং ট্রপিক থান্ডারের মতো বোঙ্কার্স কমেডি সিনেমা না খুব কম কিন্তু হবে না। এখনকার পলিটিক্যাল এনভায়রনমেন্টে এই সিনেমার হবেই না। হ্যাঁ, মানে টবি ম্যাগুয়ার আর রবার্ট ডাউনি জুনিয়র বাইসেক্সুয়াল একটা ফিল্মের অ্যাড দিচ্ছে, মানে ওই রকম দুজন প্রিস্টের রোল করেছে, এখন তো আগুন জ্বালিয়ে দেবে। হ্যাঁ, এখন হলে এখন আগুন জ্বালিয়ে দেবে। ওই রকম অফেন্সিভ কমেডি যেটা আমাদের কাছে অ্যাকচুয়ালি অফেন্সিভ নয়, ওই রকম সিনেমা হবে না। আমরা নিজেরা মালটাই অফেন্সিভ আমরা। তো এরপরে কি নিয়ে আলোচনা করা যায়, আর কি আসছে? না, আর কিছু জোর করে ঢোকানোর দরকার নেই, চল আমরা আলোচনা এইটুকুনি রাখি। কিন্তু দেখুন, এই যে দেবজ্যোতি বান্টুটা খালি বলবে আমার চ্যানেলে লোকে সাবস্ক্রাইব করে না, লেওড়া আজকে মিশন ইম্পসিবলটা দেখতে পারতো আমাদের সাথে, দেখে কালকের মধ্যে একটা রিভিউ পোস্ট করতে পারতো না। আমার না হাগা হচ্ছে, বুঝলি, আমার শরীরটা খুব খারাপ। ওর থেকে বলুন কারণ মনে হচ্ছে শরীরে কোনো জিনিস খারাপ? অসুস্থ রুগী কিছু বলছি না আমি। দেবুদাকে আমরা সবাই ভালোবাসি, ঠিক আছে? আজকে দেবুদাকে মিস করেছি আমরা প্রত্যেকেই। আমি জানি তোরা আমাকে ভালোবাসিস, আমিও তোদের কাইন্ড অফ ভালোবাসি। কিন্তু দেবুদাকে ভালোবাসলেও দেবুদার এইটা একটা খারাপ দিক আছে, আমি স্বীকার করতে চাই। দেবুদার কোথাও দূরে কোথাও প্ল্যান হলে ওই বারাসাতের কুয়োর বাইরে আর বেরাতে চায় না। দূরে কোথাও প্ল্যান হলে তখন দেবুদার শরীর খারাপ। আপনারা কমেন্ট বক্সে লিখুন যে দেবু বারাসাতের বাইরেও তোমার বাড়াটাকে নিয়ে যাও মাঝে মাঝে, কিন্তু যাই হোক, তো এই হচ্ছে কি বক্তব্য, প্রত্যয় ঘুমিয়ে পড়েছে। তো এটা হচ্ছে কি আমাদের আজকের থাকবে। তো আপনারা বলুন কমেন্ট বক্সে যে ভাই, আমার তো মনে হয় তাণ্ডব বোধহয় এমআই এর থেকেও বেশি বিজনেস করবে, রাইট পিন্টু? তাণ্ডব কিন্তু এসব এমআই ফেমাই চলে না ভাই। আসল একবার বলেছিল না, সুন্দরবনে টম ক্রুজের মতো সিনেমা বানিয়ে দেখাবে। এই তো চলে এসেছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই যে বরবাদ সিনেমাটা যারা আপনারা দেখেছেন, বরবাদ কিন্তু অ্যাকচুয়ালি শাকিব খানের বায়োপিকই ছিল। কারণ মেলবার্নে যে ঘটনাটা ঘটিয়েছিল শাকিব খান, সেটারই কিন্তু কাইন্ড অফ ইন্সপায়ার্ড নিয়ে, মানে ইন্সপিরেশন নিয়েই কিন্তু মেহেদী হাসান হৃদয় ওই সিনেমাটা বানিয়েছিল, ঠিক আছে? তা যারা আপনারা যারা মানে আমাকে গালাগালি করছিলেন সিনেমাটা রিভিউ করার পর, কিন্তু যেটা সত্যি আমি সেটা বললাম যে ওটা অ্যাকচুয়ালি শাকিব খানের বায়োপিক। হ্যাঁ, ওটাই এখন আমাকে জজ হয়ে না, জেমস গানের ইয়েতে তুই নিয়ে চলে আয়, ঠিক আছে? মিসোজিনির থেকে এবার ওটাও বানিয়ে দে তোরা। যাই হোক, কিছু বলার নেই আমার গাইজ, দেখতেই পাচ্ছেন। দেখুন, এই আমাকে দেখে শিখবেন, লাইফে যাকে তাকে বন্ধু বানাতে নেই, ঠিক আছে? বিশেষ করে দেবজ্যোতির মতো ছেলেকে তো বন্ধু বানাতেই নেই। ওকে, আপনাদের এমআই কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আপনাদের টম ক্রুজের কোন সিনেমা ভালো লাগে? টম ক্রুজের সেই কবে থেকে অ্যাক্টিং করছে, যে 1983 থেকে অ্যাক্টিং করছে, তো 42 বছরের কেরিয়ার, খুবই লম্বা। তো আপনাদের পছন্দের টম ক্রুজের সিনেমা
কি জানাবেন? শাকিব খানের পছন্দের সিনেমা কি আছে সেগুলো জানানোর দরকার নেই, সেগুলো মনের মধ্যে লোক সমাজে বার করতে হবে না। চলুন, টাটা। খালি মাথায় রাখবেন যে বরবাদ আর তাণ্ডব কিন্তু সাকিব খানের পরে আরেকটা দেশই করেছে, সেটা হচ্ছে কি ভারতবর্ষ, তাও বাংলাদেশের বাবার সাথে। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।